আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে পেটের একটি গুরুত্বপূর্ণ জিনিস অ্যাপেন্ডিক্স নিয়ে আপনাদের সামনে দু একটি কথা বলবো। অ্যাপেন্ডিক্স আমাদের শরীরে পেটের নিচের দিকে ডান দিকে বৃহদন্ত্রের সাথে লাগানো আঙ্গুলের আকারের থলিকে অ্যাপেন্ডিক্স বলা হয়। লম্বায় 2 থেকে 20 সেন্টিমিটার। এটি দেহের গুরুত্বপূর্ণ কোনো কাজ করে না। কোন কারণে অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে এটি ফুলে যায় ও তাতে প্রদাহ হয়, একেই বলে অ্যাপেন্ডিসাইটিস। আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে তলপেটের ডান পাশে নিচের অংশে ব্যথা করলে অ্যাপেন্ডিসাইটিস ব্যথা বলে চিন্তিত হয়ে পড়ি। অপারেশন করাতে হবে বলে আমাদের দুশ্চিন্তার অন্ত থাকে না। এটা কিন্তু ঠিক নয়। অ্যাপেন্ডিসাইটিস ছাড়াও আরও অনেক কারণে এই ব্যথা হতে পারে। অযথা দুশ্চিন্তা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। তিনি সিদ্ধান্ত দিবেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস কিনা। তবে এ রোগের কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো সাধারণত প্রথমে ব্যথা নাভির চারিদিকে অনুভব হয়। কয়েক ঘন্টা পর ব্যথাটা তলপেটের ডান পাশে চলে যায়। তবে ক্ষেত্র বিশেষে পেটের কোন অন্য অংশ ব্যথা হতে পারে। এর সাথে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। খাবারে অরুচি দেখা যায়, পাতলা পায়খানা, জ্বর হতে পারে, কাশি দিলে পেটে তীব্র ব্যথা, অথবা ধীরে ধীরে কুস্কির একটু উপরে জোরে চাপ দিলে যতক্ষণ না একটু ব্যথা লাগে তারপরও চট করে হাতটা সরিয়ে নিন। অ্যাপেন্ডিসাইটিস হলে রোগী ব্যথা পাবেন। তলপেটের বাম দিকে সমানভাবে চাপ দিলে পেটের মধ্যে নাড়িভুড়ি বাঁ দিক থেকে সরে ডান দিকে যায়, এরকম অনুভূতি। যদি এর ফলে ডান দিকের তলপেটে একটা প্রচণ্ড তীব্র ব্যথা অনুভূত হয়, তাহলে সম্ভবত অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে বুঝতে হবে। আল্ট্রাসোনোগ্রামে কিংবা রক্ত পরীক্ষায় অ্যাপেন্ডিসাইটিস নির্ণয় সহায়ক হতে পারে। তবে এ রোগ নির্ণয় চিকিৎসকের অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ। পেটের ডান দিকে নিচের অংশে অনেক কারণে ব্যথা হতে পারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তাই এই রোগে অপারেশন আগে চিকিৎসককে অবশ্যই অন্য কারণগুলো খতিয়ে দেখতে হবে। তবে অ্যাপেন্ডিসাইটিস হলে সুনির্দিষ্ট চিকিৎসা হচ্ছে অপারেশন, এটাই আমাদের ধারণা। তবে এই রোগে হোমিও চিকিৎসা ভালো কাজ করে। হোমিও চিকিৎসায় রোগী দ্রুত আরোগ্য লাভ করে।